নমস্কার। রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ব্রেকিং ভিডিও। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে কবে আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে, কবে মিলবে সমকাজে সমবেতন বা একটি সম্মানজনক ন্যূনতম বেতন। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আগামীতে আপনাদের কবে বেতন বাড়তে চলেছে, কতটা পরিমাণ বেতন বাড়ানো হবে সরকারের তরফ থেকে, এই সম্পর্কে যে রাজ্য বাজেট রয়েছে তার আগে প্রশাসনিক মহল থেকে যে খবর উঠে আসছে সেই সমস্ত বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। আগামী 22শে জুন রাজ্যে নতুন সরকারের প্রথম বাজেট পেশ হতে চলেছে, আর এই বাজেটকে কেন্দ্র করেই রাজ্য জুড়ে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও পার্শ্ব শিক্ষকদের মনে আশার আলো দেখা দিয়েছে। এবারের বাজেটে কি আপনাদের বেতন বৃদ্ধি ঘোষণা হতে চলেছে? নতুন সরকারের সংকল্পপত্রে ঠিক কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই সমস্ত কিছু আজ আমরা এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানাবো। কারণ আমরা এই নির্বাচিত সরকারের পর মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনে নিয়েছি যে সংকল্পপত্রে থাকা সমস্ত প্রতিশ্রুতি তারা পূরণ করবেন। তাই ভিডিওটি প্রত্যেকে বিস্তারিত আলোচনা করব, দেখবেন, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকরা বছরের পর বছর অত্যন্ত কিন্তু নিষ্ঠার সাথে আপনারা পরিশ্রম এবং দায়িত্ব পালন করে আসছেন। সরকারি স্থায়ী শিক্ষকদের মতোই আপনারাও কিন্তু সমপরিমাণ পরিশ্রম করেন। স্কুলের পঠন পাঠন সচল রাখতে আপনাদের অবদান কিন্তু অনস্বীকার্য, কিন্তু তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে আপনারা ন্যায্য পাওনা এবং বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। একাধিকবার আপনারা রাস্তায় আন্দোলনও করেছেন, ডেপুটেশনও দিয়েছেন। বর্তমানে রাজ্যের নতুন সরকার গঠন হওয়ার পর এই লাখ লাখ শিক্ষাকর্মীদের মনে একটি নতুন আশার আলো সঞ্চার হয়েছে। কারণ নির্বাচনের আগে এবং সরকার গঠনের সময় থেকেই এই সমস্ত কর্মীদের বেতন বৈষম্য দূর করার একটি জোরালো দাবি ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমস্ত কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এবার হয়তো তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। আপনারা অনেকেই হয়তো জানেন, নতুন সরকারের যে নির্বাচনী ইস্তেহার বা সংকল্পপত্র ছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের কথা উল্লেখ করা হয়েছিল। সংকল্পপত্রে স্পষ্ট জানানো হয়েছিল যে রাজ্যের সমস্ত এসএসকে এবং এমএসকে শিক্ষক, উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক, সর্বশিক্ষা মিশনের আওতাধীন পার্শ্ব শিক্ষক এবং রাজ্য অনুমোদিত বিভিন্ন কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী, তাদের সকলের জন্য একটি সম্মানজনক ন্যূনতম বেতন সুনিশ্চিত করা হবে। শুধু তাই নয়, সরকারের শীর্ষ নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকেও বারবার আশ্বস্ত করা হয়েছে যে সংকল্পপত্রে সাধারণ মানুষ এবং কর্মচারীদের যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আর সরকারের এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর থেকেই পার্শ্ব শিক্ষক মহলে খুশির হাওয়া এবং একই সাথে এক চরম উত্তেজনা তৈরি হয়েছে। আগামী 22শে জুন রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। আর এই বাজেট কিন্তু আগামী পুরো 1 বছরের জন্য তৈরি করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে এই 22শে জুনের বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের পাশাপাশি একটি বিশাল সংখ্যক পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য বড় চমক এবং সুখবর আসতে চলেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এই বাজেটে বিশেষ আর্থিক বরাদ্দ রাখা হবে। তাই আগামী 22শে জুন তারিখটি রাজ্যের প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীর জন্য অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর মাত্র কিছুদিন তারপরেই বোঝা যাবে যে সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে চলেছে। এখন প্রশ্ন হলো, সংকল্পপত্রে সম্মানজনক ন্যূনতম বেতন সুনিশ্চিত করার কথা বলা হয়েছে, তার পরিমাণ ঠিক কত হওয়া উচিত? বর্তমান বাজারে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন যে জিনিসপত্রের দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে, তাতে তাতে করে 10 বা 15 হাজার টাকায় একটি পরিবার চালানো অসম্ভব বললেই চলে। চাল, ডাল,
তেল থেকে শুরু করে বাচ্চাদের পড়াশুনো, চিকিৎসার খরচ সব কিছুই চড়া। এই অগ্নিমূল্যের বাজারে একজন শিক্ষকের পক্ষে এত কম বেতনে সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য। তাই বিশেষজ্ঞদের মতে এবং সাধারণ শিক্ষক সংগঠনগুলির দাবি অনুযায়ী বর্তমান বাজার দর বিবেচনা করে এই সমস্ত কর্মচারীদের ন্যূনতম বেতন অন্তত 30,000 টাকা থেকে 40,000 টাকা করা উচিত। সমকাজে সমবেতনের নীতিকে মান্যতা দিয়ে যদি সরকার ন্যূনতম বেতন 30,000 টাকার উপরে নির্ধারণ না করে, তবে এই সমস্ত পরিবারগুলি কিন্তু আর্থিক অনটন পুরোপুরি দূর হবে না। তাই সরকারকে অবশ্যই এই মানবিক দিকটি বিবেক বিবেচনা করতে হবে। তবে আগামী 22শে জুনের রাজ্য বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত এই সমস্ত চুক্তিভিত্তিক এবং পার্শ্ব শিক্ষকদের জন্য কী বড় ঘোষণা করেন সেটাই এখন দেখার বিষয়। তবে সূত্র মারফত যা খবর, এই কর্মচারীদের জন্য ভালো কিছুই আসতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে বর্তমান বাজারে পরিস্থিতি বিবেচনা করে আপনার মতে এই সমস্ত পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেতন ঠিক কত টাকা হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমাদের একটু পাশের রাজ্যগুলির দিকেও নজর দেওয়া দরকার, কারণ ভারতের অন্যান্য অনেক রাজ্যই কিন্তু পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণ করা হয়েছে এবং তাদের বেতন আমাদের রাজ্যের তুলনায় কিন্তু অনেকটাই সম্মানজনক করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত অথবা অর্থাৎ সুপ্রিম কোর্টের একাধিক রায়ে পরিষ্কার বলা হয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ সম কাজে সমবেতন, অর্থাৎ সম কাজের জন্য সমবেতন দিতে হবে। যদি কোনো কর্মচারী স্থায়ী কর্মচারীর মতো সমান যোগ্যতা নিয়ে সমান কাজ করেন, তবে তাকে বছরের পর বছর নামমাত্র বেতন দিয়ে খাটিয়ে নেওয়া আইনত এবং মানসিকভাবে অপরাধ। পশ্চিমবঙ্গ সরকারও এই আইনি দিকটি এবং অন্যান্য রাজ্যের মডেলটি খতিয়ে দেখছে। তাই এবারের বাজেটে শুধু নামমাত্র 1,000 বা 2,000 টাকা বেতন বৃদ্ধি নয়, বরং একটি সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো বা স্কেল ঘোষণা করা জোরালো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি সত্যি ইনফরমেটিভ এবং মন ছুঁয়ে যাওয়ার মতো মনে হয়, তবে ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবার গলা একসাথে সরকারের কানে পৌঁছয়। এবং এই বাজেট সংক্রান্ত প্রতি মুহূর্তের লাইভ আপডেট এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে 22শে জুনের বাজেটের ঠিক আগের মুহূর্তে আরও বড় কিছু আপডেটের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।